আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ফাইনাল সাজেশন। যারা কম সময়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শেষ করতে চাও এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে পরীক্ষার মানবন্টন সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে মোট 3 ধরনের প্রশ্ন থাকবে। প্রথমত সৃজনশীল প্রশ্ন, এখানে 8টি প্রশ্ন থাকবে এবং এর মধ্যে 5টির উত্তর দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 15টি প্রশ্ন থাকবে এবং 10টির উত্তর দিতে হবে। এবং তৃতীয়ত বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন, এখানে মোট 30টি প্রশ্ন থাকবে এবং সবগুলোর উত্তর দিতে হবে। তাই 3টি অংশের জন্য সমানভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। এখন চলুন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে নেই। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত, ফেরেশতা এবং আল্লাহর গুণাবলী থেকে নিয়মিত প্রশ্ন আসে। সৃজনশীল, সংক্ষিপ্ত এবং এমসিকিউ সব ধরনের প্রশ্নের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি অবশ্যই ভালোভাবে পড়বে। এরপরে আসি তোমাদের দ্বিতীয় অধ্যায়, ইসলামী শরীয়তের উৎস। এই অধ্যায় থেকেও প্রতি বছর অনেক প্রশ্ন আসে। কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস, এই 4টি বিষয় ভালোভাবে বুঝে পড়বে। এগুলোর সংজ্ঞা, পার্থক্য, গুরুত্ব এবং ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবে। অধ্যায় 3 হচ্ছে ইবাদত। এই অধ্যায়টি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইবাদতের উদ্দেশ্য ও গুরুত্ব থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য এই অধ্যায়টি ভালোভাবে অনুশীলন করবে। এরপরে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়, আখলাক। এই অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। সততা, ন্যায়পরায়ণ, ধৈর্য, দায়িত্ববোধ, ক্ষমাশীলতা এবং উত্তর চরিত্র সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে পড়বে। বাস্তব জীবনের উদাহরণ সহ উত্তর লিখতে পারলে বেশি নাম্বার পাওয়া সম্ভব। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায়ে আসি। পঞ্চম অধ্যায় হলো আদর্শ জীবন চরিত্র। এটিও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আদর্শ, নেতৃত্ব, চরিত্রিক বৈশিষ্ট্য এবং ইসলাম প্রচারে তার অবদান সম্পর্কে ভালো ধারণা রাখবে। এই অধ্যায় থেকেও সৃজনশীল এবং এমসিকিউ 2 ধরনের প্রশ্ন আসতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি। প্রথমত, শুধু বই পড়লেই হবে না, প্রতিটি অধ্যায়ের বোর্ড প্রশ্ন অবশ্যই সমাধান করবে। দ্বিতীয়ত, এমসিকিউ এর জন্য প্রতিটি সংজ্ঞা, আরবি শব্দের অর্থ এবং গুরুত্বপূর্ণ তথ্য বারবার পড়বে। তৃতীয়ত, সৃজনশীল প্রশ্ন লেখার সময় সুন্দর হাতের লেখা এবং ধারাবাহিকভাবে উত্তর লেখার চেষ্টা করবে। চতুর্থ হলো, পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়ার পরিবর্তে আগে যা যা পড়েছ সবগুলো একবার রিভিশন দিবে। এতে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমরা প্রজ্ঞা এডুর পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের সম্পূর্ণ ফ্রি সাজেশন শীট তৈরি করেছি। তাই আমাদের ফেসবুক পেজ ফলো করো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে নতুন সাজেশন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে পেয়ে যাবে। সবশেষে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। নিয়মিত পড়াশোনা করো, আত্মবিশ্বাস ধরে রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও পরবর্তীতে কোন বিষয়ের সাজেশন দেখতে চাও। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।